কঠিন পরিস্থিতি, কবরের দুটি কথা বলেই চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে ছাড়া পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকিরও করলাম না, দুরুদও পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদও পড়লাম না, আল্লাহর ইবাদতও করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এই জন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। দেশে বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র 24 ঘন্টায়। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। আপনাকে যে চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে, আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনো দিন বিছানায় পাতবে না, ভয় পাবে। বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল, এটা বিছানায় লাগানো যাবে না, এটা ঘরের এক কোণার ভিতরে রেখে দিবে, না হয় ফেলে দিবে। বাস্তবতা থেকে বুঝে যান, চির সত্য থেকে বলতেছি। আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে, চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে, আর না হয় ধুয়ে আলমারির এক কোণায় ফেলে রাখবে। ওটা বিছনায় বিছাবে না, কোনো ছেলেও গায়ে দেবে না। ভয় পাবে যে বাবার মৃত দেহর সাথে চাদরটা লেগেছিল। কি চরম সত্য এটা। আপনার কেউ আপন না, অতএব আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। গোলামি করলে আল্লাহ তার রসুলেরটাই করে যেতে হবে। খুশি করলে পৃথিবীর সবকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে। সন্তান বেজার হয়ে যাক, আল্লাহকে খুশি করতে হবে। স্ত্রী বেজার হয়ে যাক, আমার রসুলকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না? এর চেয়ে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই। সবাইকে বেজার করেন, আল্লাহ তার রসুলকে খুশি করে। পৃথিবীর সবাই বেজার হয়ে যাক, কিচ্ছু আসে যায় না। বেলাববাসী, কবরে নামানোর পরে সেই দিন বড় একা আপনি। প্রিয় নবীজি কবরে নামানোর আগে সাহাবীদের ব্যাপারে নবীজি বলতেন, দেখো সে কোনো ঋণ আছে কিনা। যদি দুনিয়াতে ঋণ থাকে কি পরিমাণ আছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ ঋণ আছে। কে কে ঋণ পায়? অমুক অমুক পায়, ডাকো তাদেরকে। নবী বলতেন, তোমরা কি ক্ষমা করছো? কেউ করতো, কেউ করতো না। ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও। যারা দোকানে বাকি খান, অন্যের টাকা মেরে খান, ঘুষের কারবারি করিয়া গরিব মানুষের চোখের পানি ঝরান, বিচার করতে যে চোখ টিভি দিয়ে টাকা নিয়ে অন্যের পক্ষে রায় দিয়ে দেন, তারা ভালো করে শুনে যান, কবর বড় কঠিন জায়গা। এখানে কারো খাতির হবে না বাবা, কারো খাতির হবে না। নবী বলতেন, উম্মত রে তার ঋণ মওকুফ করে কবরে পাঠাও, কারণ আল্লাহর, তার সাথে আল্লাহর যে লেনদেন আছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু বান্দার লেনদেন আল্লাহ মাফ করবে না। এই জন্য আমাদের দেশে যারা অর্থ চুরি করে, গরিবের ঠক নষ্ট করে, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আজকে ওই বেগম পাড়ায়, ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বিদেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার করে দিয়ে ভাবতেছে আমরা বুঝি অনেক বড় সুখে থাকবো। না, কবর আগামী দিন অপেক্ষা করতেছে। বাংলার আদালত থেকে, পৃথিবীর অন্য সব আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু কবরের আদালত থেকে নিষ্কৃত পাওয়ার কোনোই সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, রাস্তা বন্ধ। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা ঋণ মওকুফ করে কবরে নামাও।
আমার কোনো সাহাবীকে ঋণ দিয়ে কবরে নামায়ও না, আমার কোনো উম্মতরে ঋণ দিয়ে কবরে নামায়ও না। ঋণ মৌকুফ করে কবরে না নাও, ঋণ মৌকুফ করে কবরে নামাও। কবরে নামানো হলো 17 দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোশতগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে হাড় থেকে। 1 মাসের মধ্যে সব গোশতগুলি পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে সব হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। আহা, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি তাকাব্বুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কবর 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 কবর। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়াইয়া কানতেন আর বলতেন, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, এই কবর বড় কঠিন জায়গা গো। এই কবরে কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী সাহাবীদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করো। কত সময় দোয়া করবা? একটা উট কুরবানি করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, উট চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময়ের দরকার, আল্লাহর নবী ডাক দেয়া বলতেন, উম্মত রে, তত সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে তার কবরে মুনকারে নেকির আসবে। ওই মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় দোয়া করো। আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকেই কবে চলে যান, কবরের পাশে দাঁড়ায়েন না, মুনকার নেকির আসবে, চলে যান, আপনারা চলে যান। আচ্ছা আপনি বলেন তো, হাতায় মুনকার নেকিরের লেগে পাগল হইল কে? মুনকার নেকিরের লেগে হেতা পাগল হয়েছে কে? আল্লাহ নবী বললেন, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে, যাতে সওয়াল জবাব সহজ হয়ে যায়, সেই জন্য দোয়া করো, ইস্তিগফার করতে থাকো। একসাথে বলা যাবে না? আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর
একেবারে শেষ। আর লম্বা কথা বাড়াবো না। কবর বড় কঠিন, একদিন কবর থেকে আল্লাহ উঠাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলি যখন উদ্দোলিত হবে, কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হতে থাকবে, দৌড়াইতে থাকবে। হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। সেই দিন কত বড় হবে, সূর্যটা মাথা বরাবর আসবে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে। বর্তমান যে সূর্য আপনি আকাশে দেখেন, এই সূর্যের উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা লোহা গলে পানির মতো নরম হয়, একটা লোহা গলে পানির মতো নরম হয় 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। এই সূর্যের ভিতরে প্রত্যেক দিন ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হতে থাকে। সূর্যের জ্বালানি আল্লাহর ফেরেশতারা দিতে থাকে, জ্বলতে থাকে। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখলেন পৃথিবীতে আলো দেওয়ার জন্যে। যদি একটা 6 মাসের জন্য পৃথিবীতে আলো আল্লাহ বন্ধ করে দেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যটাকে আবার উঠায় দিবে। আমার মালিক, আমার রব ওই সূর্যটাকে উঠায় দেন, আবার ডুবায় দেন, আমাদেরকে আলো দেন, আবার অন্ধকার দেন। রাত দিয়ে পৃথিবীটাকে নিরিবিলি বানাইয়া আল্লাহ আপনার একটা ঘুম পাড়ান। এই সারা রাতের ঘুমের মাধ্যমে আপনার ক্লান্তি দূর হয়ে আবার সকালবেলা থেকে কাজের অনুপ্রেরণা আল্লাহ যোগায় দেন। আপনি যদি না ঘুমাইতেন, আল্লাহ আপনার অসুস্থ হয়ে পড়তেন, আপনি ব্রেন অসুস্থ হতো, শরীরের অসুস্থতা বাড়ত, আল্লাহ আপনার ঘুম পাড়াইয়া দেন। ঘুম নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই সূর্যটাকে ডুবাই দিয়ে আল্লাহ আপনার ঘুমের জগতে নিয়ে গেলেন, আরাম দিয়ে দিলেন। ও বেলাবর মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ বলেন এই সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে। চাঁদ সূর্যের কক্ষপথে যায় না, সূর্য চাঁদের কক্ষপথে আসে না। যার যার ঠিকানায়, যার যার পথে নির্দিষ্ট স্থানে সেই চলতে থাকে। আস্তে হয়ে গেল না, জোরে বলবেন। যার যার পথে সেই চলতে থাকে, কেউ কারো পথে যায় না। সূর্য আল্লাহর আইন মেনে চলে। আল্লাহ যতটুকুন আলো দিতে বলে আলো ততটুকুনি হয়। সূর্য যখন বেশি পরিমাণে উত্তপ্ত হয়, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সূর্যের উপরে বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে থাকবে। মানুষের শরীর পুড়ে যাবে না, ঝলসে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ হাসরের ময়দানে মানুষের শরীরের চামড়া ওইভাবেই বানাবে, কিন্তু প্রচন্ড উত্তাপে গরমে ঘাম বেড়ায় 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 একবারে কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত একবারে ঘামে ডুবে যাবে। এত পরিমাণে উত্তপ্ত গরম, মানুষের তৃষ্ণায় জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। উম্মতকে জানাই দেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার যদি পাইতে হয়, উম্মতকে বলেন নামাজে দাঁড়াইতে হবে। উম্মতকে বলেন রাহিলিল্লাহ, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বুঝতে কি অসুবিধা হয় না? কি পড়া লাগবে? নামাজ। জোরে বলেন, কি পড়া লাগবে? ওই দিন হাউজে কাউসারের পানি পাইতে হলে কি করতে হবে? নামাজে দাঁড়াইতে হবে। নামাজে 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 দাঁড়াইতে হবে।
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, রে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে ঠান্ডা হবে। আমি একদিন খুব চিন্তা করলাম, আল্লাহ বরফের চাইতে নবী ঠান্ডা বললেন কেন? আল্লাহ ওই দিন ঠান্ডা পানি খাওয়ানোর কি দরকার? এবছর হজে যায় বুঝছি ঠান্ডা পানি কেন দরকার। হজে যায় বুঝছি, বলে কারণ কি? প্রচন্ড গরম। আল্লাহু আকবার। বিশ্বাস করে আমরা আগের দিন সন্ধ্যাবেলা রওনা দিছি আরাফা থেকে মুজদালিফায় হেঁটে 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 আসতেছি, তখন রাত। বাপরে বাপ, সেই রাতেও একটার পর একটা পানি। আচ্ছা, মুজদালিফায় আসলাম, রাত্রি কিছু সময় যাপন করলাম এখানে, এশা এবং মাগরিব একসাথে আদায় করলাম। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে আবার রওনা করলাম, হেঁটে 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 মিনার পাশ দিয়ে জমারাতে আসলাম, শয়তানরে পাথর মারার লেগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে পাথর মারবো? শয়তানরে। সবাই খুব জলুস নিয়ে হাইটে আসতে, পার চলে না। একটার পর একটা পানি, একটার পর একটা পানি। এরপরে সূর্য উঠতে লাগলো। আরবের সূর্য তো বুঝতেই পারতেছে, যত উড়ে তত তাপ, যত উড়ে তত তাপ। শয়তানরে পাথর টাথর মাইরে যখন আসলাম, তখন তার কোনো গাড়ি নেই, হাইটে আসতে হবে হেরেমে। আবার হাঁটা শুরু করলাম। বাপরে বাপ, যত উড়ে তত তাপ, যত উড়ে তত তাপ। হাঁটতে 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 হেরেমে আসলাম, একটার পর একটা পানি, একটার পর একটা পানি। তখন বুঝছি যে ঠান্ডা পানি কেন দরকার। আল্লাহ কেন হাউজে কাউসারের পানিটাকে ঠান্ডার কথা বলেন নবীজি, যে বরফের চাইতে বেশি ঠান্ডা হবে সেই পানি। কেন? হাসরের ময়দানে মানুষের কলিজা শুকিয়ে যাবে, তখন এই বরফের মতো ঠান্ডা পানি খাওয়ার সাথে নবী বলেন, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণাই আসবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে পানি তৃষ্ণায়, সূর্যের উত্তাপে, প্রচণ্ড গরমে, দুর্বিষহ জীবনে তা 2 আর 1 দিন হবে না। সেই দিনের দিনটা কত বড় হবে তাও আল্লাহ কোরআনে বলে দিলেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে আপনার 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টায় দিন ও রাতের 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর পার হইলে 50,000 বছর পার হইলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই, দয়াল নবীর কদম ভিনে উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বড় কঠিন, নবীজির চরণ মোবারক ছাড়া আর উপায় হবে না। আল্লাহ নবী বলে দিলেন, উম্মত কিয়ামতের ময়দানে তোমরা কি আমার কাছাকাছি কি তোমরা থাকবা? সাহাবীরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতে আপনার কাছাকাছি থাকতে চাই। নবী বললেন, যদি কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি পরিমাণে আমার জন্য দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও। একসাথে বলেন আল্লাহু আকবার। কি পাঠাও? কি পাঠাও? তাহলে ঘরে ঘরে মিলাদ শরীফের ইন্তজাম করার দরকার। কথা ঠিক কিনা?
ঘরে ঘরে নবীর মিলাদের দরকার, কারণ ঘরে ঘরে মিলাদ চালু থাকলে নবীর দুরুদ চালু থাকবে। কথা বল না কেন, ঠিক কিনা? নবীর দুরুদ সালাম চালু রাখতে হলে ঘরে ঘরে মিলাদ চালু রাখতে হবে। যারা বেদাত বেদাত করে চিৎকার করে ও চিৎকার পরে পরে গলা শুকাই ফেলা সাথে আমরা দেখার টাইম নাই। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো নবীর দুরুদ সালামকে জমিনে চালু রাখার জন্য ঘরে ঘরে নবীর মিলাদ দিব। কথা বলেন ঠিক না বেটে? এই হাত উঁচু করে বলেন রাজি আছি না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা ফরিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে বললেন, আব্দুল্লাহ এবার তোমার পালা, তুমি দুধ পান করো। আব্দুল্লাহ বলেন, আমি পেট ভরে দুধ পান করলাম। লক্ষ্য করে দেখি আমার নবীজি আবার ওলানের নিচে হাত মেরে দিলেন। ওলানটা আবার আগের জায়গা মতো একবারে মিশে গেল। এর মনে হচ্ছে কোনো দুধই তার হয় নাই, কখনো তার বাচ্চা হয় নাই, কোনো দুধই তার হয় নাই, কোনো ওলানি তার নাই। তিনি নবী নবী নবী, এটা নবীদের মুজিজা। এটা দেখাইয়া বহু মানুষকে তিনি আল্লাহর পথে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সূরার নাম কি? ইখলাস। সূরার নাম কি? ইখলাস। কয়বার পড়লে এক খতম? 3 বার। জোরে বলেন, জোরে বলেন, কয়বার? 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম। এখানে আমরা 1000 মানুষ, মনে আছেন আপনাদের ওয়াজ? আবার জায়গা মতো চলে গেছি। আমরা এখানে 1000 মানুষ। এই 1000 মানুষ যদি একবার করে সূরা 3 বার ইখলাস সূরা 3 বার পড়ি তাহলে খতম হয় কয় হাজার? আমরা 1000 হইলে 1000 খতম। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। কবরে খেজুরের ডাল নবীজি গেড়ে দিলেন। খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। আমরা সূরা ইখলাস পড়ে জিকির করি কার? আল্লাহ। খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব বন্ধ হয় তাহলে আমাদের কোরআন তেলাওয়াতে সূরা ইখলাস তেলাওয়াতে কবরের আযাব বন্ধ হতে পারে কি পারে না? আমাদের বেশি বেশি ফাতিহা করার দরকার, বেশি বেশি করে মৃতদের জন্য দোয়া ইস্তেগফার করে বাড়িতে কোরআন খতম দিয়ে মিলাদ মাহফিল করা দরকার। ওরা বেদাত বেদাত করে চিল্লায় চিল্লায় গলা শুকাইতে থাকুক, আমরা সুন্নিরা করতে থাকবো করতে থাকবো। কথা কন না কেন? একদিন মাটি ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। এ বন্ধু, রাত্র যদি এখন 2টা বাজে, রাত 2টার সময় আপনারা বসে আছেন, জানি একটা প্যাকেটও তাবারক নাই। সবাই খালি সারা বছর বলছে সুন্নিরা তাবারক ছাড়া মাহফিলে থাকে না। আপনি আমার একটু দেখাবেন তো বাংলাদেশের কোন হুজুরের মাহফিলে তাহিরি সাহেব ছাড়া রাত 2টা পর্যন্ত মানুষ বসে থাকে? খুব কম পাওয়া যাবে না? খুব কম পাওয়া যাবে। তার মানে আপনারা সিন্নির লোভে বসে রয়েছেন না, আপনারা আল্লাহকে ভালোবেসে রসুলকে গোলামের জন্য বসে আছেন। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে কোনো সিন্নি টিন্নি নাই, তোর আবার ফলাই যাস না কিন্তু।
তোরা আসুস নি বাবা, তোরা আসুস নি মোনাজাত পর্যন্ত আসুস নি, কিন্তু সিন্নি টিন্নি কিন্তু নাই, তাবরক নাই, কিন্তু মন খারাপ করিস নি, আসুস নি। ওরা জান নেই বই রয়েছে, মার হাওয়া কর না। ওরা জানে যে চারপাশে কোনো তাবরকের ডেকসি বাড়ি বুড়ি দেয় নাই, কোনো শব্দ হয় নাই আজকে, এই জন্য বসে রয়েছে। আজকে হলো পরীক্ষায় আপনারা পাস, আলহামদুলিল্লাহ। কেন পাস? আমি পাস করিনি তো, আল্লাহ নিজে পাস করাইছে। কে পাস করাইছে? আল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রাত 2টার সময় ওয়াজ করতেছি, মনে হচ্ছে বাদেশা ওয়াজ করতেছি। বেলাপুর মানুষ শক্ত আছে, বোঝা যায়, মনে হচ্ছে বাদ এসা ওয়াজ করতেছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, সাইক্লোন, জীবনপাত, শস্য শ্যামল নষ্ট করে তোমাদেরকে বিভিন্ন উপায়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আজকের মাহফিলে যারা বসলো তারা পার, যারা আসলো না তারা ফেল। যদি এখানে 10 ডেকটি পাকানো হতো, গরু একটা মারা হতো, তাহলে এই প্যান্ডেলে এখনো জায়গা হতো না। তার মানে তারা সুবিধাবাদ জিন্দাবাদ। চিন্তা করলো তাবারুক পাবো, মাহফিলও শুনবো, কলাও বেচবো, রথও দেখবো। আর আপনারা যারা বসে আছেন তাদের একটাই চিন্তা, কিছু থাক বা না থাক, অন্তত আল্লাহর জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনে দোয়া করে তারপরেই আসবো। তার মানে আপনাদের চিন্তা ফ্রেশ আল্লাহর জন্যে, তার রসুলের গোলামির জন্যে, অন্য কোনো চিন্তা ভাবনা যেখানে নাই, সব আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আর আল্লাহ আপনাদের জন্য সংবাদ দিয়ে কোরআনে বলে দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনারা পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কিসের? ক্ষমা এবং জান্নাতের। ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ। আমরা চলে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? এখানে 100 বছর বয়সী কেউ বেঁচে আছে? এখন 100 বছর বয়সী কেউ আছে? নাই। এর অর্থ হলো 100 বছর আগে যারা এই অঞ্চলে ছিল আজকে সবাই মাটির নিচে। 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি সবাই কোন জায়গা? মাটির নিচে। এটা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এটা ঠিক এটাই হবে, মাটির নিচে। নবীজি বললেন, সাহাবীরা রে, কবরের ভিতরে কঠিন আযাব হচ্ছে 2টা কারণে। একটা চগলখুরি করার জন্য। চগলখুরি বুঝছেন নি? একজনের দোষ আর একজনের কাছে বইলে বইলে ভেজাল বাড়ায়। আছে না এরকম কিছু মানুষ? আহা, অসুস্থ আত্মা। যারা বলেন কি আত্মা? অসুস্থ আত্মা। দেখবেন চার দোকানে বসলে, হেতা বলো না, হেতার মেয়ে এমনে চলে, হেতার বউ এমনে চলে, হেতার মা এমনে চলে, হেতায় নিজে এমনে চলে, হেতায় এটা করে, হেতায় সেটা করে, সব ভালো খালি নিজে। আসেন এরকম কিছু লোক? একবার বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তানের খালাতো ভাই। কি কথা কন না কেন? শয়তানের খালাতো ভাই। সব দোষ সার মানসিক, সব খালি উনি ভালো। বসে বসে সার দোকানে খালি হেতা বলো না, হেতার বউ আপনি যায়। আরে বেটা, অন্য বেটার বউর প্রতি তোমার নজর যায় কেন? কি কথা কন না কেন? এখন হুজুর র‍্যাঙ্ক বাড়ছে মসজিদ পর্যন্ত বর্তমানে। আমি একদিন ওয়াজ করতে গেছি গোপালগঞ্জ। কোন গঞ্জ? গোপালগঞ্জ। ওই শেখ হাসিনার বাড়ি কোন থানা জানো? ভুলে গেছি। টুঙ্গিপাড়াত গেছি মাহফিল করার জন্য। বিশ্বাস করেন আমি ওয়াজ করতেছি বেশ অনেক আগে, আমি কামিল তখন ফারিগ হয়েছি। তো এলাকা তো গাইরে সুন্নি বেশি। তা আমরা কিছু পীর ভাইরা মাহফিলের ইন্তজাম করছে, বিরাট আয়োজন। এরকম লোকজন বেড়াই
মহিলা পুরুষ দিয়ে এই 1000 খানিক লোক হবে। তো পুরুষ মানুষরা বসে বসে ওয়াজ শুনতেছে, আর মহিলারা ভিতরের বাইরে বসে বাড়িতে বসে বসে ওয়াজ শুনতেছে। প্রজেক্ট তখন কিছু নাই, এত আমদানি সামদানি ক্যামেরা ট্যামেরা কিছু হইছে না। তখন তো আমি ওয়াজ করি। তো ওয়াজ করতেছি এক ভদ্রলোক, এক আলেম, আল্লাহ মাফ করুক, সে ভাইটা দাঁড়ায় বলল, হুজুর একটা কথা বলে। কি কথা বলেন? তো বলতেছে পর্দা করা কি? তা আমি বললাম আপনি আলেম জানেন না, পর্দা করা তো ফরজ। তা কই যে বাইরে ভিতরে মহিলারা এসে বাইরে বসে, ওখানে বসে, ঘরের আনাচে কানাচে উঠানে বসে ওয়াজ শুনতেছে, এটা কি পর্দার খেলাপ না? দেখেন কোন জায়গায় হাত দিছে। তার উদ্দেশ্য হলো আমার অপমান করা, উদ্দেশ্য ভালো না। তো ভিতর থেকে আরেকজন মুরব্বী দাঁড়াকে, এই বেটা থাম, মৌলবী বিরাট বড় হইছো, তোমার মায়ের দুধ বেচে বেড়াইছে, হে তা কও না। গেছে না ইজ্জত? আরেকজনের দ্বারা খাই বেটা থাম, আমরা এতগুলি পুরুষ এইখানে বসে রয়েছি, আমরা নজর বেডিকার দিকে যায় না, তুমি হুজুর মানুষ এই বেডিকার দিকে নজর গেল কে? কি কথা কন না কে? হইছে না? আর একটু আরো পার্সেন্ট পেয়ে গেছে। আর আমার আর কথা করার দরকার আছে? আমি চুপচাপ বয়ে রয়েছি। তো কার বউ কেমনে যায়, কার মাইয়া কেমনে যায়, হেতা চার দোকানে বইয়ে বইয়ে ফেসাল পারে, তার মানে তার চোখ ভালো না, হেতে নিজেই খারাপ, শয়তানের খেলা তো ভাই। কথা কন না কে? ঠিক কিনা? অসুস্থ। যারা বলেন কি অসুস্থ, সার্টিফিকেট দিয়ে দিলাম অসুস্থ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। চগলখড়ির কারণে কবরের মধ্যে কঠিন আযাব হবে। আরেকটা আযাব হবে কবরের মধ্যে পেশাব করার পরে ডিলা কুলুপ ব্যবহার না করলে। পায়খানা পেশাব করার পরে যারা ডিলা কুলুপ করে না এবং পর্দা করে না, দেখবেন অনেকে আছে সেন্ডা খুলে সেলা মেশিন স্টার্ট করে দেয়। এই বলাবান তোরা আসিস না, তোরা কিন্তু এই কোম্পানির 1 নম্বর সদস্য, খালি দাঁড়ায় দাঁড়ায় ঘুরায় মতোস। একজন ঘুমায় পড়ছে রাত 2:30 বাজে, আর কত জায়গায় থাকবে কত? এই দাঁড়ায় মতন না ফাটি, হেতারা করে কি সেন্টারে খুলে ঘুরায় ফাল্লা দিয়ে মুতে, কে কদ্দুর মুততে? আরে আসিস না বাবা, তোকে আমি কিন্তু বালা করে চিনি, তোকার এই দলে আমরাও একসময় ছিলাম, এখন তো না বুজুর্গ হয়েছি। এটা হলো ছোটকালের দুষ্টু। আমি একবার এক নাতি, আল্লাহ ওরা আলেম বানাইছে, হাফেজ হয়েছে এবং মাওলানা পাস করছে। তা আমার এই এক চাস্তো ভাইয়ের হলো মেয়ের হলো ছেলে। তা আমার এই ফুফু বলতেছে, তো তুমি মাদ্রাসায় যাইতেছো, তা তোমার ফুফা আসো ওখানে, তো ওরে নিয়ে যাও। তা আমি মাদ্রাসায় দাখিলে পড়ি, তখন ক্লাস 8-এ না 9-এ পড়ি আর কি। তোরে ধরে নিয়ে গেলাম, চলো নাতি, নাতি দুজনে হাঁটতে হাফ প্যান্ট পরে। তখন মাদ্রাসা নিয়ে গেছে। আগে তো যে মাটি দিয়ে ডিলা বানাইতো না, অন্ত কত টিস্যু ফিসু হয়েছে, কত আরাম। আর আগে মাটি, বাপরে বাপ, মাটি দিয়ে ডিলা কুলুপ করতাম। তা আমি চিন্তা করলাম যে আমি তো কুলুক করবো, তো নাতির একটু শিখিয়ে দিই। তা আমি একটা কুলুক লইছি, নাতির একটা দিয়ে বললাম নাতি কুলুক করা লাগবে। তা আচ্ছা করবো না। তা আমি একটা কুলুক নিয়ে এই পেশাব করিয়া একটু হাঁটাহাঁটি করতেছি, তখন দেখি নাতি সেন্ডা খুইলে শ্যালো মেশিন স্টার্ট করছে। তা আমি দেখি দাঁড়ায় সে মারতেছে। তো চিন্তা করলাম এখন যদি ধমক দিই তাতে পেশাব বন্ধ হয়ে যাবে, গা বিপদ না, ও তার দরকার নেই। চিন্তা করলাম ছাড়তেছে সেই দিক। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে দেখি নাতি বা মাত্রে এমনি আগায় ধরে রাখছে। আমি কি ব্যাপার, পেশাব করে বলা, তা হাত সামনে কে? মানে আমি একটু ফুসি দিয়ে দেখি যে কুলুকটারে পেশাবের আগে এমনি সামনে ধরে রাখছে। না করো কি? কয় না কুলুক করতেছি, কুলুক। কয় না কুলুক করি, কুলুক। আমি কি আরো ইজ্জত পাইয়ে ফেলাইছি কুলুক। কুলুক করা রাসূল কারীমের এত বড় সুন্নাহ, ফরজ না, কিন্তু আপনি যদি না করেন কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে। এই কারণে কুলুক করা যাবে নি,
বলেন না, কুলুপ করা যাবে? পেশাব করার পরে এই টিস্যু মিশু 2-4টা পকেটে রেখে দেবেন। পেশাব করার পরে কুলুপ করবেন, পবিত্র থাকবেন, পাক থাকবেন। আল্লাহ কি? পাক। জোরে বলেন, আল্লাহ কি? পাক। নবী কি? পাক। আল্লাহ কি? পাক। নবী কি? পাক। আল্লাহ এবং তার রসুল পাক ছাড়া কবুল করে না। মনে রেখেন, পাক ছাড়া তাদের কাছে কোনোটা মঞ্জুর হবে না। পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে সবসময়। উপস্থিতি হাজিরিন, কবরে ভয়াবহ কঠিন জায়গা, কঠিন পরিস্থিতি। কবরের দুটি কথা বলেই চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে সারা পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকিরও করলাম না, দুরুদও পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদও পড়লাম না, আল্লাহর ইবাদতও করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এজন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। ঠিক কিনা? আমরা সারা জীবন শুধু দেহ তাজা করছি, ভালো ভালো খাবার খেয়েছি, পুষ্টিকর খাবার খেয়েছি। ডাক্তার বলে পুষ্টিকর খাবার খাবেন, ফল ফ্রুট খাবেন, তাজা তাজা শাকসবজি খাবেন, ছোট ছোট মাছ খাবেন, তেলের জিনিস খাবেন না, বাচ্চা কুচ্চে খাবেন, ভেচ্চে কুচ্চে খাবেন। কেন খাবেন? শরীর ভালো থাকবো, তাজা থাকবো। আমরা দেহ তাজা করছি, কিন্তু রুহু তাজা করি নাই। আমাদের দেহ দিয়ে কি আল্লাহর কোনো কাজ আছে? না। আমাদের রুহুর সাথে আল্লাহর কথা, আমাদের কথা হচ্ছে